আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। আমার এই ব্লগটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। তো আমার এক ফ্রেন্ডের বেবি শাওয়ার। তো ওরকমভাবে বেবি শাওয়ার আমরা করি না। তো আমার ফ্রেন্ডটা অনেক ইসলামিক মাইন্ডেড। তো এমনি আমরা একটা খাওয়ার আয়োজন করেছি, তাকে আমরা একটু সবাই মিলে খাওয়াবো, এইটাই। তো এই তো এখন আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, আমি আমার ছেলে। তো আমার ছেলে ভিডিও করছে। তো বাবা, তোমার সিট বেল্ট লাগবে না। তো এই তো রাতের ভিউটা দেখুন, আপনাদের সাথে একটু শেয়ার করছি রাতের ভিউটা কেমন লাগে। এটা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপু কোথায় থাকেন। তো আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন না, প্লিজ দেখবেন, তাহলে জানতে পারবেন আমি কোথায় থাকি। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অরল্যান্ডো, ফ্লোরিডা। আমি ফ্লোরিডাতে থাকি, অরল্যান্ডোতে। তো এই তো আমি যাচ্ছি। বাবা, রাতের ভিউটা সুন্দর করে নিও ক্যামেরাটা। হ্যাঁ, তো এই যে আমি রেড লাইটে আছি এখন। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় কিভাবে যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ফ্রেন্ডের বাসায় আমি আপনাদের সাথে একটু ফুডগুলো শেয়ার করব, এই কারণ সবাই তো ফেস আসতে চায় না ভিডিওতে, এটা আপনারাও জানেন। তো এই তো যাচ্ছি কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রতিদিনের রাস্তা, যেহেতু আমি কাছে যে ফ্রেন্ডগুলো আছে আমি ইউজুয়ালি ওই ফ্রেন্ডের বাসায় বেশি যাই। আমার দূরের ফ্রেন্ডের বাসা আমার খুব যাওয়া কম হয়, কারণ আমি দূরে ড্রাইভ করি না, আমি কাছে ড্রাইভ করি। ক্যামেরাটা বেশি মুভ করো না বাবা, তাহলে ভিডিওটা কাঁপে। তো এই তো আমি কিভাবে ড্রাইভ করছি আমি এটাও দেখো বাবা মাঝে মাঝে, আর আপনাদের সাথে রাতের ভিউটা শেয়ার করছি। তো আমার কথা যদি অনেক সময় ম্যাচ হয়ে যায় আমি জানি, তবে কেউ কিছু মনে করবেন না প্লিজ, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার পাশে থাকবেন, অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো দিবেন। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল রুনি ব্লগস সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটা গ্রো হতে হেল্প করবেন, আপনাদের কাছে এই আশা করছি। তো এই তো দেখুন রাতের ভিউটা খুবই সুন্দর লাগছে, কারণ এখানে চারপাশে একটু আলো মতো লাগে। তো এখন আবার আমাদের গ্রিন লাইট। তো এই তো আমার সাথেই থাকুন, কিভাবে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এখন রাত, আমাদের এখানে এখন রাত, বাংলাদেশের সকাল। তো আমাদের এখানে আজকে শনিবার, জানুয়ারির 4 তারিখ 2025, সন্ধ্যা 6টা 48 আমাদের এখানে। তো আমার এই গাড়ির টাইমটা অনেকে হয়তো বা কনফিউজ হতে পারেন। আমার এই গাড়ির টাইমটা চেঞ্জ করা হয়নি, কারণ আমাদের এখানে বছরে 2বার ঘড়ির টাইম চেঞ্জ হয়। তো আমি এটা চেঞ্জ করি নাই, 1 ঘন্টা আগে আর পরে আর কি। তো এই টাইমটা 1 ঘন্টা পর হবে। তো এখন আমাদের বাজে 6টা 49। তো 1 ঘন্টা পিছিয়ে ধরতে হবে, আবার যখন টাইম চেঞ্জ হবে তখন আবার এটা কারেক্ট টাইম। তো এই তো আমি যাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আমি আবার ড্রাইভ করে কথা বলতে পারি, সমস্যা নাই, সমস্যা হয় না আমার ইউজুয়ালি, আলহামদুলিল্লাহ। তো এই তো যাচ্ছি, আমি যেহেতু এত ফাস্ট ড্রাইভ করি না, একটু স্লোই ড্রাইভ করি, তো আমার প্রবলেম হয় না। তো রাতের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড অবশ্যই রুনি ব্লগসে কমেন্ট করবেন প্লিজ।
আম, আমার প্রাইভেট অ্যাকাউন্টে কমেন্ট করবেন না প্লিজ, আমার পেজে কমেন্ট করবেন রুনি ব্লগস, অ্যান্ড আমার রুনি ব্লগসটা পেজ ফলো দিবেন প্লিজ। আমি জানি না আপনারা লেজি কি না আমার পেজটাকে ফলো দিতে, বাট অনেকেই দিচ্ছে না। বাট আমার ফ্রেন্ড ফেসবুক থেকে এত ফ্রেন্ডের লিস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমার ফ্রেন্ড এখন প্রায় 4000 হয়ে গেছে, বাট আমার পেজটা 4000 ফ্রেন্ডের মধ্যে অনেকেই ফলো দিচ্ছে না। আমি জানি না কে কে দিচ্ছে না। তো আমি যদি জানতে পারতাম কে কে দিচ্ছে না, তাহলে হয়তোবা আমি তাদেরকে আনফ্রেন্ড করতাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি জানতে পারছি না কে আমাকে আমার পেজটাকে ফলো দিচ্ছে, কে দিচ্ছে না। তো আমার ফ্রেন্ড লিস্টে এখন যারা আছে তাদের আমি তাদেরকে চিনি না। তারা বলতে পারেন আমার নতুন ফলোয়ার, নতুন ফ্যান্স, তবে আই রেসপেক্ট। তার জন্য আমি সবাইকেই ফ্রেন্ড অ্যাড করছি, যেহেতু এটা ফেসবুকে থেকে আমাকে রিকোয়েস্ট শো করছে, তো আমি অ্যাকসেপ্ট করছি। তো আপনারা আমাকে রেসপেক্ট করবেন, আমার পেজটাকে ফলো দিবেন প্লিজ, রুনি ব্লগস। তো যেহেতু আমার ফ্রেন্ড লিস্টের সংখ্যা প্রায় 4000 হয়ে গেছে, কিন্তু 4000 ফ্রেন্ড তো আমাকে ফলো দিচ্ছে না, তাহলে নিশ্চয়ই তারা দিচ্ছে না। দিলে তো আমার ফলোয়ার আরও বেশি হয়ে যেত। তো আই থিঙ্ক সো, ইনশাল্লাহ আপনারা দিবেন, আশা করছি। কেউ জেলাসি করবেন না, অনেকে আবার জেলাসি করে ফলো দেয় না। প্লিজ কেউ জেলাসি করবেন না, পেজটাকে ফলো দিবেন। যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আপনারা আছেন, তো অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন প্লিজ, ফ্রেন্ডের মতোই থাকবেন। ফ্রেন্ডকে হেল্প করতে চেষ্টা করবেন। আর যারা আমাকে মেসেঞ্জারে নক করেন, কল দেন, মেসেজ দেন, প্লিজ এটা কেউ করেন না, কারণ আমি মেসেঞ্জার ইউজ করি না। আমার টোটালি মেসেঞ্জার আমি ক্লোজ করে দিয়েছি। সুতরাং আপনাদের কিছু জানতে হলে আমার রুনি ব্লগস পেজে গিয়ে কমেন্ট করবেন, ওখানে আমি অ্যান্সার করব। অবশ্যই ওখানে আমি অ্যান্সার করব, তবে ভালো ভালো কমেন্ট করবেন। ভালো কমেন্টের অ্যান্সার আমি করব। আপনারা যদি খারাপ কমেন্ট করেন, সেটার রেসপন্স আপনারা পাবেন না। আমি জানি ভালো মানুষ ভালো কমেন্ট করবে, আর খারাপ মানুষ খারাপ কমেন্ট করবে, এটা জেনেই আমি এই পাবলিক পেজটা খুলেছি। তো আমি আশা করব আপনারা আমার পেজটাকে ভালো ভালো কমেন্ট করবেন, কারণ আমি অনেক দিন থেকে দেখি যারা ব্লগ করে, তারা এত কষ্ট করে ব্লগ করে ভিডিও বানায়, আপনারা অনেকেই খারাপ খারাপ কমেন্ট করে। এটা আসলে করা ঠিক না, কারণ তারা অনেক কষ্ট করে। যেহেতু আমি নিজে করছি এখন, তো আমি নিজে বুঝতেছি যে আসলে এটা অনেক কষ্ট, একটা পার্ট অফ জব। তো এই জবটা আপনাদের রেসপেক্ট করা উচিত। আমি করছি আমার শখে, বাট এটা রেসপেক্ট করা উচিত আপনাদের। ভালো ভালো কমেন্ট করবেন। তো আমার রুনি ব্লগসে ওখানে আমার পেজে কমেন্ট করবেন। আমার পেজে কমেন্ট করলে আমি অবশ্যই অ্যান্সার করব। আর অন্য কোথাও যদি আপনারা মেসেজ করেন, আমি আমার প্রাইভেটে যদি কমেন্ট করেন, ওখানেও আমি অ্যান্সার করব না। তো আপনাদেরকে বলে জানাচ্ছি, তো আমার রুনি পেজে আপনারা আমাকে কমেন্ট করবেন, এতে আমার পেজটাও গ্রো হবে, আর আমিও আপনাদের ওখানেই অ্যান্সার করব যদি আপনারা ভালো কমেন্ট করবেন। যেমন এক ভাইয়া আমাকে খুব ভালো একটা কমেন্ট করেছে, সে অনলাইনে কোরআন শেখায়। অবশ্যই আমি আমার ছেলেকে অবশ্য মাদ্রাসা দিয়েছি, তো সপ্তাহে 4 দিন আমি মাদ্রাসা নিয়ে যাই আমার ছেলেকে 2 ঘন্টার জন্য আফটার স্কুল। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে ওখানেই কোরআন পড়ে। তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে কোরআনে হাফেজ হবে আমার ছেলে। তো ইনশাল্লাহ আমি সেভাবেই আমার ছেলেটাকে গাইড করছি ইনশাল্লাহ। তো আমার অনলাইনে কোরআন
যারা যাচ্ছে আমার ফ্রেন্ডরা, আমি তাদেরকে তাকে ইনফর্ম করতে পারি। তো সে খুব ভালো কমেন্ট করেছে, তা থ্যাংক ইউ। আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য। অবশ্যই আমি আপনাকে হেল্প করব, যারা অনলাইনে শিখতে চায় ওই ভাইয়াটার জন্য। থ্যাংক ইউ। তো দেখুন তার কমেন্ট কিন্তু আমি অ্যান্সার করেছি। তো এরকম আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন, অবশ্যই আমি অ্যান্সার করব, এবং আমার পেজে করবেন, অন্য কোথায় কমেন্ট করবেন না। এই তো আমি এখন রাইটটা নেব এবং আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। তো আমার রাতের ভিউটা দেখুন, আমি কিভাবে ড্রাইভ করছি সেটাও দেখুন। এই তো আর রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার কাজে গিয়েছিলাম আজকে, আপনাদের একটা শর্ট ভিডিও আমি দেখিয়েছি, আপলোড দিয়েছি। তো আমি আপনাদের জন্য ব্লগ করতে বের হয়েছিলাম। তো যে আমার শপ থেকে বের হয়েছি, তখনই আমার ক্লায়েন্ট আসছে, তখন আবার আমার ব্লগটা স্টপ করতে হয়েছে। তো আমি আর কন্টিনিউ করতে পারি নাই। তবে নেক্সট ডে অন্য দিন আমি আরেকটা ব্লগ করব। তো আজকে আর করি নাই, শর্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো আমরা এখন রেড লাইটে আছি। রাতের ভিউটা দেখুন। এই পাশে দেখো, এই পাশে দেখো বাবা, এই পাশে এগুলো হচ্ছে নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে। এগুলো বলতে পারেন ব্র্যান্ড নিউ, 4 তলা করে এগুলো অ্যাপার্টমেন্ট হয়েছে। খুবই সুন্দর, নতুন ব্র্যান্ড নিউ। আমি জানি না কত করে ভাড়া এখন এখানে, অবশ্যই দাম বেশি হবে, কারণ ব্র্যান্ড নিউ। আবার আমি যে জায়গাটা থাকি, এটা অরল্যান্ডো সিটি, এটা এখানে অনেক এক্সপেন্সিভ, ভাড়া সব কিছু অনেক দাম বেশি, কারণ এখানে ভাড়া অনেক বেশি। মেন টাউনে থাকি আমি। আমার বাসাটা এয়ারপোর্ট থেকে আপনার 20 মিনিট ড্রাইভ। তাহলে ধরেন আমি কত কাছে থাকি, তাহলে ওইটা মেন টাউনে থাকি, তো খুবই কাছে। তো এই জায়গাটা ভাড়াটা অনেক বেশি। আবার আপনি যদি একটু দূরে যান, গ্রাম সাইডে যান, ওখানে আবার একটু ভাড়া কম। তো আমি যাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। আমার ছেলে আমাকে হেল্প করছে ভিডিওতে। তো আমি আগে তো কথা বলতাম না এত, এখন মনে হয় ভিডিওতে আমি অনেক কথা বলি, আপনাদের সাথে গল্প করি। জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন। তবে অনেকেই ভালো ভালো কমেন্ট করেন, আপু আপনি অনেক সুন্দর করছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই রেসপন্সটাই অনেক কিছু আমার কাছে। তো এই যে এখন আমি রাইটটা নেব, আমি অলমোস্ট চলে এসেছি। বাসাটা একটু দেখা, তারপর আমাকে একটু নিয়ে, তারপরে আমি এই ভিডিওটা এখানে শেষ করবো, ঠিক আছে? এই যে এই বাসাটা, এই যে আমার এই ফ্রেন্ডের বাসা, এখানে সবাই আমরা গেট টুগেদার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে ভালো থাকি ইনশাল্লাহ। তো আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।